ইরানের থাবা থেকে মূলত যুক্তরাষ্ট্র বাঁচতে পারছে না, এটি এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে সত্য হিসেবে। প্রিয় বন্ধুরা, যারা দেখছেন সেই শুরু থেকে আমি আপনাদেরকে ইরানের বিষয়গুলিকে প্রতিনিয়ত জানাবার চেষ্টা করছি। আমি নিজেও অনেক কনফিউজ হয়ে যাচ্ছি। কারণ যুক্তরাষ্ট্রের অবস্থান এবং তার যে জারজ সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে ট্রাম্প, তিনি তো মানে মিথ্যা কথা আর কনফিউশন তৈরিতে পৃথিবীতে যদি নাম্বার 1 কোনো মানুষ হয়ে থাকে, লিডার থাকবে দূরের কথা, সে হবে সর্বপ্রথম, সে হবে ফার্স্ট, নাম্বার 1 হবে সারা পৃথিবীতে। এই লোকের কোনো স্টেটমেন্টের উপরে আসলে কোনো ধরনের রাজনৈতিক বিশ্লেষণ অথবা কোনো আ যুদ্ধের প্রেডিকশন করা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে আসলে যেটা হয় চতুর্দিকে যে যা বলে তার উপরে বিশ্লেষণ করবার চেষ্টা করি। কিন্তু দেখুন, আমাদের বিশ্লেষণ, আমি নিজেও নিজের বিশ্লেষণের উপরে কনফিউজ হয়ে যাই যখন এরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে আবার নিজের জায়গা থেকে নিজেরা সরে যায়। মূলত যেটি এখন পর্যন্ত জানা গেছে, আজকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে আজকের মধ্যেই ইরান তাদের দেয়া মানে যুক্তরাষ্ট্রের দেয়া যে চরমপত্র, ফাইনাল প্রপোজাল, যে এই যুদ্ধবিরতির ব্যাপারে অথবা যুদ্ধকে শেষ করবার ব্যাপারে এটি সেসব বিষয়ে সর্বশেষ একটি প্রস্তাবনা দিয়েছে, সেটিকে এখনো পর্যন্ত ইরান আ রিভিউ করছে, এটাকে বিবেচনা করছে, দেখছে, যাচাই বাছাই করছে। কিন্তু আজকে ট্রাম্প, আজকে আমি আপনাদেরকে বলে রাখি, আজকে ৯ মে ২০২৬ শনিবার, আজকে বাংলাদেশ সময় প্রায় বেলা ৩টায় আমি এই খবরগুলো আপনাকে দিচ্ছি। আমি একটু আগে সকল পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকাগুলি, বিশ্বস্ত পত্রিকাগুলিকে যাচাই বাছাই করে আপনাদেরকে বলছি যে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধের অবস্থান সেটি হলো এখনো পর্যন্ত ইরান কোনো চাপের কাছে মাথা নত করেনি। করেনি তো করেনি, পাশাপাশি তারা বলেছে আমরা কোনো চাপের কাছে মাথা নত করবও না। পাল্টা হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন বলেছে যে আজকে রাতের মধ্যেই ইরান আমাদের সাথে চুক্তিতে আসবে বলে আমরা মনে করি বা আমি বিশ্বাস করি, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই কথার বিপরীতে ইসমাইল বাঘাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা মানে যুক্তরাষ্ট্রের দেওয়া চরমপত্রের জবাব দিতে বাধ্য নই। আমরা আমাদের সুবিধা মতো যাচাই বাছাই করে, আমাদের শীর্ষ নেতা রয়েছেন, আমাদের মধ্য পর্যায়ের নেতারা রয়েছেন, তারা যাচাই বাছাই করে সময় হলে আমাদের মতো উপযুক্ত সময় আমরা সেটাকে জবাব দিব। আমরা যুক্তরাষ্ট্র আমাদেরকে আলটিমেটাম দিবে অথবা বলবে, টাইমলাইন দিবে, এর ভিতরে আমরা দিতে বাধ্য নই। ঠিক এই ভাষাতেই আজকে বলেছে জনাব ইসমাইল বাঘাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের। বন্ধুরা, অন্যদিকে ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বা চাপ হিসেবে কি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তারা হরমুজ প্রণালী এবং আশপাশের যেসব প্রণালীগুলি রয়েছে সেগুলির উপরে এবং বড় ওমান সাগর, আরব সাগরের উপরে আন্তর্জাতিক নৌ রুটে যুক্তরাষ্ট্রের যে অবরোধ দিয়ে রেখেছে, যেটিকে ইরানের ভাষায় বলা হচ্ছে যে জলদস্যুতা, ডাকাতি। আর যুক্তরাষ্ট্রের ভাষায় হলো তারা সারা পৃথিবীর নৌপথ, যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে তারা নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসছে, হুইচ ইজ নট ট্রু। এখানে যে অবরোধটি রেখেছে, এই অবরোধটিকে সবচেয়ে বড় চাপ হিসেবে এখন মানে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যে টার্মস এবং কন্ডিশনসগুলি রয়েছে, পয়েন্টসগুলি রয়েছে, এই পয়েন্টসগুলিতে রাজি করাবার জন্যই কার্যত এমন একটি অবরোধ করা হচ্ছে, যে অবরোধের বিপরীতে আজকে ইরান স্পষ্টভাবে বলেছে যে আমরা আরও 4 মাস আমাদের নিজেদের খাদ্য এবং নিজেদের যে আর্থিক অবস্থা যেটি আছে, আমরা নিজেদের খাদ্য খেয়ে আমরা আরও 4 মাস কাটাতে পারবো। সুতরাং আমাদের অবরোধ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু অবরোধ, মাথা ব্যথা কিন্তু যারা দিয়েছে তাদেরই মাথা ব্যথা হয়ে কাজ করছে। কারণ এই অবরোধ চালিয়ে যাওয়া আগামী 4 মাস যুক্তরাষ্ট্রের পয়সা দিয়ে, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে, শুধুমাত্র এই পরিস্থিতিতে ইরানের উপরে চাপ প্রয়োগ করে এবং অন্যান্য শক্তি খাটিয়ে সারা পৃথিবীর অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তার নিজের দেশের, যুক্তরাষ্ট্রের যে এখন শেয়ার বাজার থেকে শুরু করে আর্থিক যে অবস্থা, এই অবস্থাতে এবং তেলের দামকে এরকম তুঙ্গে রেখে 4 মাস যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। সুতরাং এখানে চমৎকার একটা খেলা খেলছে ইরান। ইরান বলেছে আমাদের কোনো সমস্যা নাই, তোমরা অবরোধ নিয়ে রাখো, আমরা অবরোধও সরাতে চাই না, কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা সরব না। এই পরিস্থিতিতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং আপনারা জানেন যে উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষের উপরে
হামলা হয়েছে গত পরশুদিন আবুধাবিতে ইরান হামলা করেছে, ইরানের আইআরজিসি হামলা করেছে। সেখানে যথাযথ কারণ ছিল, কারণ সেখানে কিছু না জানিয়ে কিছু ডেভেলপমেন্ট করছিল যুক্তরাষ্ট্রের হয়ে আবুধাবি, সেই সব ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে আইআরজিসি। তারা কোনোভাবেই ছাড় দিবে না, এই অঞ্চলে কোনো গোপন ঘাঁটি করে ইরানের বিরুদ্ধে কাজ করবে সেটি ইরান কোনোভাবে অ্যালাউ করবে না, এটি স্বাভাবিক। অন্যদিকে দেখা যাচ্ছে যে দুদিন পরেই ইরানের মানে বর্তমানে কিন্তু যুদ্ধবিরতি চলছে এখনো, ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি অন্ততপক্ষে 3টি স্থানে যুক্তরাষ্ট্র আঘাত হেনেছে এবং সাধারণ মানুষের উপর আঘাত হেনেছে। এটিকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায় থেকে ইতিমধ্যে জানান দেওয়া হয়েছে। সুতরাং এখন যেটি আমি সর্বশেষ মূল্যায়ন করতে চাই এবং যে বিষয়টিকে বলতে চাই আপনাদের কাছে, আপনারা শুনছেন যুদ্ধের পরিস্থিতি সবসময় শুনে আসছেন, আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। আমার ব্যক্তিগত যে মূল্যায়ন যদি আমি করি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শুধুমাত্র খালি হাতেই তাদের যেতে হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ইরান কোনোভাবেই তাদের এই কয়েকটি যে বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে বা চুক্তি করতে চাচ্ছে, এসব বিষয়ে কোনোভাবে ছাড় দিবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং এটি থেকে সরে যাবার কোনো সুযোগ নাই। কারণ এটি যেই পক্ষই এটির ব্যাপারে শিথিল হবে সেই পক্ষ পরাজয় বরণ করবে। তো পরাজয় বরণ করা তো মানে ইরান তো পরাজয় বরণ করবে না, কারণ ইরান এমন না যে কোথাও গিয়ে কারো ঘরের মধ্যে ঢুকে কিছু দখল করতে গেছে। ইরান নিজেদের সম্পদকে ধরে রাখার জন্য যতটুকু সম্ভব ফাইট করবে। তারা যে কোনো ধরনের সমস্যা বলুন বা বড় ধরনের যুদ্ধ বলুন, হ্যাঁ, হামলা বলুন, যে কোনো কিছুকে মোকাবেলা করবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য তারা এটা করবে। এখন যুক্তরাষ্ট্রের এখানে দেখবার বিষয়, চিন্তা করবার বিষয় যে আমি কেন আরেকজনের ঘরের মধ্যে, তার পরিবারের মধ্যে ঝামেলা করতে আসছি। আমি যখন দেখব যে না, আমার এই ঝামেলা করতে এসে আমার নিজের অস্তিত্বের উপর আঘাত আসছে, তখন দেখা যাচ্ছে যে আমাকেই ফিরে যেতে হবে। এটাই স্বাভাবিক। আমি যদি অন্যায়ভাবে কারো উপরে গিয়ে হামলে পড়ি, আর সারা আশপাশের মানুষ যখন বলবে যে না, এই তুমি অন্যায়ভাবে আসছো কেন, তোমাকে আমরাও ধরবো এখন, তখন কিন্তু যে হামলা করতে আসে, আক্রমণ করতে, সেই পালাতে বাধ্য হয়। এবং সেই জায়গাতেই যাচ্ছে হরমুজ প্রণালীর উপরে বলা হচ্ছে, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজগুলি রয়েছে সেগুলি দিয়ে নিরাপদ তার চাদরে ঢাকা হয়েছে। সুতরাং ওইখান দিয়ে তাদের করায়ত্ত রয়েছে, তাদের নিয়ন্ত্রণ রয়েছে, সম্পূর্ণ মিথ্যা। এগুলিকে বারবার বলে দিয়েছে যে ইরানের নিয়ন্ত্রণে পুরো হরমুজ প্রণালী রয়েছে। সুতরাং আমরা আজকে রাতের মধ্যেই হয়তো দেখতে পাবো যুক্তরাষ্ট্রের অবস্থান কি হয়। যুক্তরাষ্ট্রই আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে, যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে যাবে নাকি যাবে না। আর যদি থাকে তাহলে কি উপায়ে থাকবে। আবারও যুদ্ধ পরিস্থিতিটা যদি আমাদের সামনে বা এখানে আবারও আসে, সেই ক্ষেত্রে আসলে নতুন করে যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে এটাকে কিন্তু র্যাটিফাই করে নিতে হবে। সেখানে কতটুকু সফল হবে ট্রাম্প, এ নিয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ, থাকবেন সবাই, দেখা হবে। সালাম।